দর্শক, আমি আজকে আছি বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটিতে, রাঙামাটির কাপ্তাই লেকে। আমি চেষ্টা করব আজকে এই কাপ্তাই লেকের যে সৌন্দর্য এবং এর আশেপাশে অবস্থিত যে স্থানগুলো রয়েছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। রাঙামাটি জেলা বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। এর প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্য এই জেলাকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। রাঙামাটির সংস্কৃতি বহুমাত্রিক ও বর্ণাঢ্য। এখানকার প্রধান আদিবাসী জনগোষ্ঠী চাকমা, মারামা, ত্রিপুরা, তঞ্চঙ্গা ছাড়াও মোট 14টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস এখানে। রাঙামাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে রয়েছে পাহাড়, নদী, হ্রদ এবং বনভূমি। কাপ্তাই লেক, হ্রদ ও পাহাড়ের সমন্বয়ে রাঙামাটির সৌন্দর্য অতুলনীয়। দর্শক, আজকে আমরা ভ্রমণ করব রাঙামাটির কাপ্তাই লেক। এই কাপ্তাই লেক প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। চোখ জুড়ানো সবুজের সমারোহ এবং লেকের অথই জলরাশি আপনাকে মুগ্ধ করবে। এই লেক 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই লেক ভ্রমণে আপনার চোখে পড়বে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা, বাহারি রঙের নৌকা, জল সমুদ্রের মিতালি। এই লেকের একপাশে আছে গাঢ় সবুজ বন, গাছগাছালি, ফুল ফল, হরেক প্রজাতির প্রাণের আবাস। আবার লেকের অথই জলে রয়েছে নানা প্রজাতির মাছ আর জলজ জীবের সমারোহ। বর্ষায় ভ্রমণে আসলে আপনি দেখবেন পাহাড়, জল এবং মেঘের খেলায় মেতে আছে এই লেক। লেকের মাঝে পাহাড়গুলো কি মনে হবে এক একটা ছোট ছোট দ্বীপ। লেক এবং বনে ঘুরে বেড়ানো পাখির কলকাকলি এবং সেখানকার মানুষদের জলকেন্দ্রিক জীবনযাপন আপনাকে মুগ্ধ করবে। লেকটি কৃত্রিম হওয়া সত্ত্বেও প্রকৃতি তাকে দিয়েছে অন্যরকম ভালোবাসা, অন্য এক সাজে সজ্জিত করেছে এই লেককে। এক কথায় বলতে হয়, প্রকৃতি তার সমস্ত রূপ উজাড় করে দিয়েছে এই লেককে। কাপ্তাই লেকে সারা বছরই ভ্রমণ করা যায়, তবে বর্ষায় লেকের পাশের ঝর্ণাগুলিতে পরিপূর্ণ যৌবন ফিরে আসে। সে সময় ঝর্ণার প্রেমে আপনি হাবুডুবু খেতে বাধ্য। এই লেকের এক অপরূপ মহিমা রয়েছে, যে একবার দেখলে আপনাকে বারবার টেনে নিয়ে যাবে। দর্শক, আমরা এখন আছি শুভলং ঝর্ণার কাছে। যেহেতু আমরা শুকনো মৌসুমে এখানে এসেছি, তাই ঝর্ণার প্রবল বারিধারা আমাদের চোখে পড়ছে না। তবে বর্ষা মৌসুমে আসলে দেখতে পাবেন 140 ফুট উঁচু পাহাড় থেকে বিপুল জলধারা লেকের পানিতে আশ্রে পড়ছে। এর সৌন্দর্য আপনাকে আবেগময় করে তুলবে। শুভলং পাহাড়ে ওঠার জন্য চমৎকার সিঁড়ির ব্যবস্থা সেখানে রয়েছে। আপনি ইচ্ছা করলে সেখানে উঠতে পারবেন এবং সেখান থেকে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
দর্শক, আমি আগেও উল্লেখ করেছি যে এই লেকে ছোট ছোট পাহাড় নিয়ে কিছু দ্বীপ রয়েছে। আপনি ইচ্ছে করলে সেই পাহাড়গুলিতে ট্রেকিং করতে পারবেন। আপনার যদি ট্রেকিং করার হবি থেকে থাকে তবে আপনি সেই সুযোগটি নিতে নিতে পারেন। তবে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে, কারণ এই পাহাড়গুলো জঙ্গলে পরিপূর্ণ। উল্লেখ্য যে এই পাহাড়ে কিন্তু ছোট ছোট কিছু পরিবার বাস করে, যারা অত্যন্ত গরিব, তারা এই ছোট ছোট পাহাড়গুলোতে বাস করে।